আজকে নামাজ পড়েছো তো? নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন আরো বেশি সুন্দর। দেখুন এখানে আমাদের কল ফরওয়ার্ডিং একটা নাম্বার দেখাচ্ছে। এখন দেখুন এখানে আমাদের বলছে যে কল ফরওয়ার্ডিং অল ইজ সাকসেসফুল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনার ফোনে কল ফরওয়ার্ডিং অফ করবেন। তাই ভিডিওতে লাইক দিয়ে সঙ্গেই থাকুন। বন্ধুরা, আমাদের প্রথমত জানতে হবে কল ফরওয়ার্ডিং বিষয়টা আসলে কি। তো কল ফরওয়ার্ডিং হচ্ছে যে কল ফরওয়ার্ডিং হলো যে একটি টেলিফোন বিশেষ বৈশিষ্ট্য যা আপনার ফোনে আসা কোনো কলকে অন্য একটি নাম্বারে পুনর্নির্দেশিত করে। উদাহরণস্বরূপ আপনি যদি আপনার অফিসে ফোনকে আপনার মোবাইল নাম্বার ফরওয়ার্ড করেন, তাহলে আপনার অফিসে আসা কলগুলো আপনার মোবাইলে বেজে উঠবে, ঠিক আছে? অর্থাৎ অফিসের নাম্বারে যদি আপনি আপনার ফোনে কল ফরওয়ার্ডিং এর জায়গায় আপনার নাম্বার দেন, তাহলে অফিসে যে কলগুলো আসবে সেই কলগুলা আপনার নাম্বারে আসবে। এবং কল ফরওয়ার্ডিং কখন ব্যবহার করবেন বা কেন ব্যবহার করবেন? ১ নাম্বার হচ্ছে যে আপনি যখন আপনি অফিসে না থাকলেও তখন আপনার কলগুলো মিস হবে না। আপনার মোবাইলের ব্যাটারি শেষ হলে বা নেটওয়ার্কের সমস্যা হলে কলগুলো গ্রহণ করতে পারবেন। আপনি যদি একাধিক ফোন ব্যবহার করেন, তাহলে সবগুলো কল একটা ফোনেই নিতে পারবেন। ঠিক আছে? এবং কল ফরওয়ার্ডিংটা কিভাবে কাজ করে আমরা যদি দেখি, যে কল ফরওয়ার্ডিং সাধারণত নিম্নলিখিত পদ্ধতিতে কাজ করে। কল ফরওয়ার্ডিং আপনার ফোনে যদি কল ফরওয়ার্ডিংটা সেভ আ অ্যাক্টিভ করা থাকে, তাহলে পাবেন। আপনি যে নাম্বারে কল ফরওয়ার্ড করেন সেটা নির্বাচন করতে হবে। আপনি যদি কখনো কল ফরওয়ার্ড করতে চান, সেটি নির্বাচন করুন। অর্থাৎ সময় ব্যস্ত থাকলে, উত্তর না দিলে ইত্যাদি কারণে আপনি কল ফরওয়ার্ডিংটা অন করতে পারবেন। এবং কল ফরওয়ার্ডিং এর ধরনগুলা দেখতে পাচ্ছেন যে আনকন্ডিশনাল কল, সব কলই নির্দিষ্ট নাম্বারে ফরওয়ার্ড হবে। ঠিক আছে? বিজি কল হচ্ছে যে যখনই আপনার লাইন ব্যস্ত থাকে তখনই কল ফরওয়ার্ড করা হবে। এরপর হচ্ছে নো রিপ্লাই কল, যখন আপনি কল উত্তর দিতে পারবেন না তখন। এবং কল ফরওয়ার্ডিং এর যেটা সুবিধা আছে যে আপনি সবসময় যোগাযোগ করতে পারবেন, ব্যবসায়িক কার্যক্রম রক্ষা করতে পারবেন। এবং আপনি গুরুত্বপূর্ণ কলগুলো মিস করবেন না। ঠিক আছে? কল ফরওয়ার্ডিং এর অসুবিধা হচ্ছে আপনার ফোনের বিল বৃদ্ধি পেতে থাকে। এটা শুধু টেলিফোন না, এটা মোবাইলের জন্যও হতে পারে। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কল ফরওয়ার্ডিং এর আসলে আ বন্ধ করবেন কিভাবে, বা আপনার নাম্বারে কল ফরওয়ার্ডিং চালু আছে কিনা সেটা আমি আপনাদেরকে প্রথমত দেখাবো। আমরা আগে দেখে নেই কল ফরওয়ার্ডিং এর অসুবিধাগুলো কি, কি? কল ফরওয়ার্ডিং কি অনিরাপদ, এটা আমি বলছিলাম। বলার পর বলল যে কল ফরওয়ার্ডিং হচ্ছে অনিরাপদ। কল ফরওয়ার্ডিং এ কিছুটা অনিরাপত্তা থাকবে, গোপনীয়তা ঝুঁকি, অর্থাৎ আপনার নিরাপত্তা ঝুঁকি থাকবে। অনাকাঙ্ক্ষিত কল, আপনার নাম্বারে যেটা কল আসে সেই নাম্বারটা সাধারণতভাবে আপনার মোবাইলে সার্চ নিতে পারবে। হ্যাকিং এর ঝুঁকি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে ট্র্যাক করতে পারবে। ঠিক আছে? আপনার নাম্বারে কেউ যদি কল দেয়, এই কলটা আপনার নাম্বারে যদি আপনি রিসিভ করতে না পারেন, ঠিক ওই কলটায় অন্য নাম্বারে চলে যাবে। এখন আমরা দেখব যে আপনারা কিভাবে আপনার মোবাইলের কল ফরওয়ার্ডিং চালু আছে কিনা সেইটা চেক করবেন। আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এই যে বর্তমানে কল ফরওয়ার্ডিং নিয়ে কথা হচ্ছে, কারণ কল ফরওয়ার্ডিংটা যদি রিসিভ না করেন, তাহলে এটা প্রশাসনের কাছেও যেতে পারে। তো আপনি আপনার নাম্বারটা কিভাবে চেক করবেন? এজন্য আপনাকে ডায়াল প্যাডে চলে আসতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা আমাদের ডায়াল প্যাডে চলে আসছি। এখানে *62# দিয়ে আপনি যে সিমটাতে দেখতে চাচ্ছেন সেই সিমটা সিলেক্ট করুন। আমরা আমাদের সিম 2 টা সিলেক্ট করতেছি। সিম 2, এখানে এমএমআই কোড দেখাবে। দেওয়ার পর দেখুন এখানে আমাদের কল ফরওয়ার্ডিং একটা নাম্বার দেখাচ্ছে। কল ফরওয়ার্ডিং হোয়েন নট রিচেবল, যখন হচ্ছে যে আমাদের নাম্বারটাতে রিচ করতে পারবে না, তখন এই নাম্বারটাতে কল রিসিভ করবে। এই নাম্বারটা কিন্তু আমি সিলেক্ট করি নাই। ঠিক আছে? আপনারা এরকম করে আপনাদের নাম্বারটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের যেহেতু একটা নাম্বারে অলরেডি কল ফরওয়ার্ডিং চালু আছে, তো আমরা এটা এখন অফ করতে যাচ্ছি। তো এখনো যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব প্লিজ। ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখন আমি কিভাবে এটা অফ করি। তো অফ করার জন্য আবারও আমাদের ডায়াল প্যাডে চলে আসতে হবে। আমরা আমাদের ডায়াল প্যাডে চলে যাচ্ছি। ডায়াল প্যাডে যাওয়া যাওয়ার এখানে ডাবল হ্যাশ দিবেন, লাগবে 00, এরপরে 2, এরপরে হ্যাশ। দেওয়ার পর আপনারা এই যে নাম্বারগুলো খেয়াল করুন। এই যে নাম্বারগুলো আমি যে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, এই নাম্বারগুলো খেয়াল করুন। করার পরে এখানে আমরা সিম 2 তে দেই। দেওয়ার পরে এখানে এমএমআই কোড স্টার্টেড এরকম লেখা বেরোবে। এখন দেখুন এখানে আমাদের বলছে যে কল ফরওয়ার্ডিং অল ইজ সাকসেসফুল। ঠিক আছে? অর্থাৎ আমাদের কল ফরওয়ার্ডিংটা অফ হয়ে গেল। এখন থেকে আমাদের নাম্বারে কল আসলে বা কোনো কারণে যদি কেউ যদি কল দেয়, তাহলে কলটা আমাদের অন্য কোথাও যাবে না, সরাসরি আমার নাম্বারে চলে আসবে। এবং আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা কিন্তু আমাদের ছিল না। আগে যে কল ইরেজের যে নাম্বারটা ছিল 018 শেষে ২ ২০১, এই নাম্বারটা কিন্তু আমাদের ছিল না। তো এভাবেই মূলত আপনারা কল ফরওয়ার্ডিং আছে কিনা আপনার ফোনে চেক করতে পারেন, এবং আপনারা নিরাপত্তার জন্য দেখতে পারেন যে, এবং কিভাবে বন্ধ করবেন সেটা আপনারা দেখতে পারলেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের অন্যান্য যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।
চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।